লড়কিটা জানতে পারল যে কোম্পানির নতুন প্রেসিডেন্ট আসলে তার এক্স বয়ফ্রেন্ড। জিমের দমে সে বাধ্য হয়ে তাকে হ্যালো বলল। তার মনে হচ্ছিল প্রেসিডেন্ট তাকে চিনতেই পারেনি, কিন্তু সত্যটা ছিল পুরো উল্টো। ছেলেটা তো 4 বছর পর শুধু তাকে খুঁজতেই চীন থেকে ফিরে এসেছে। 4 বছর আগেই দুজন দুজনকে প্রাণপণ ভালোবাসত, কিন্তু ছেলেটার মা মেয়েটিকে একদমই পছন্দ করত না। এমনকি সে মেয়েটিকে $1 মিলিয়ন পর্যন্ত অফার করেছিল সম্পর্ক ভাঙার জন্য। মেয়েটি সোজাসাপটা বলেছিল, এমন নোংরা টাকার আমার দরকার নেই। সেদিন সন্ধ্যায় মেয়েটি তাকে দেখেছিল একটি ব্রাইডাল শপে একটি মেয়ের সাথে, যা দেখতে মনে হয়েছিল তার হবু বাগদত্তা। এই দৃশ্য দেখে মেয়েটি নিজে থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল। সে ছেলেটা জীবন থেকে গায়েব হয়ে গেছিল, জানতই না 4 বছর পর আবার টক্কর হবে। অফিসে সবাই আলোচনা করছিল নতুন প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট কে হবে। লজ্জা এড়াতে মেয়েটি নিজেই পিছু হটে বলেছিল, প্রেসিডেন্টের রাগ খুব খারাপ, আমি উপযুক্ত নই। কিন্তু প্রেসিডেন্ট নিজেই এই কথা শুনে ফেলেছিল আর জেদ করে মেয়েটিকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিল। সে মেয়েটিকে সঙ্গে সঙ্গে অফিসে আসতে বলল। মেয়েটি ভেতরে ভেতরে ভয় পাচ্ছিল, কিন্তু চাকরি বাঁচাতে যেতেই হলো। অফিসে ঢুকে মেয়েটি বলল, আমি অ্যাসিস্ট্যান্ট পজিশনের জন্য উপযুক্ত নই। প্রেসিডেন্ট ঠান্ডা গলায় বলল, করতে না চাইলে রিজাইন করে দাও। বাড়তি বেতনের কথা মনে পড়ে গিয়ে মেয়েটি বলল, ঠিক আছে, আমি অ্যাডজাস্ট করে নেব। প্রেসিডেন্ট তখন আরেকটা ধাক্কা দিল, পজিশন বদলালে তোমার স্যালারি হবে $0। মেয়েটি বুঝে গেল যে ছেলেটি ইচ্ছে করে তাকে বিরক্ত করছে। রাগে সে নিজের আইডি খুলে রিজাইন দিতে যাচ্ছিল, ঠিক তখনই প্রেসিডেন্ট তাকে থামিয়ে দিল। সে বলল, অ্যাসিস্ট্যান্ট পোস্ট কোম্পানির কোর সিক্রেটস এর মধ্যে পড়ে। রিজাইন দিতে চাইলে 30 দিন আগে জানাতে হয়, তা না হলে 2 বছরের স্যালারি পেনাল্টি দিতে হবে। আসলে সেই সব করছিল একটাই কারণে, মেয়েটি যেন কোম্পানি ছেড়ে পালিয়ে যেতে না পারে।